ভাই গো আমরা এবার সিটে হই ধনবাড়ি মেলায়। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমরা আসলাম এখন ধনবাড়ি মেলা। ঈদগাহ, এটা হলো ঈদগাহ মাঠের গল্লি। আবার ওই সাইডে আছে, এই সাইডে চারিদিকে ধনবাড়ি বিশাল মেলা। ভিতরে আমরা প্রবেশ করবো, 5 মিনিটের মধ্যেই চলে যাবো। বললাম ধনবাড়ির পয়লা বৈশাখী মেলা। দেখেন প্রচুর ভিড়, এখন দেখেন যাওয়া আসা করতেছে। দেখেন আমরা এখন আপনাদের মেলার মাঝখানে। আসসালামু আলাইকুম। এখন আমরা নাম চুলের দোকানে। ভাই এর প্রাইস কত? 80 টাকা। 80 টাকা। 80 টাকা কম কম আছে না? কম না। 50 টাকা দেই। 70 টাকা ধরা যাবো। 70 তুমি কত রে? 50 টাকা দেওয়া যাবে না? আরে দাদা রে পড়ে গেছে গা। দাদা কেমন আছেন আপনি? আছি ভালোই। আরে মেলা না কি ভালো আছে? দেন আমাদের বন্ধু বান্ধবরা এবার সব বসে গেল মেলা। বন্ধু তরমুজ কিনে খাই ভাই। তরমুজ তরমুজ কত খাবেন? এখন যাবো আমরা তরমুজ কিনবার। এখন আমরা তরমুজ কিনলাম, একটা খাবার নিগা 40 টাকা। ভাই দেখেন আমাদের বৈশাখী মেলা আমাদের ধনবাড়ি 40 টাকা কেজি তরমুজ। এখন তরমুজ টাকা তো দেখেন বললো তো হরিণের বাচ্চা মতো লাল টকটকে হবে ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না? দেখেন এখন তরমুজটা আমরা কাটতেছি। দেখেন 40 টাকা কেজি। ভাই কি দিব যে গরম? আসলে কাজে কথা মিল আছে ভাই, একবারে বুঝলাম। খুলনার মাল বলে ভাই। ছোটবেলাকে 150 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ ডিসকাউন্ট আছে বৈশাখের জন্য। 50 টাকা ডিসকাউন্ট, 100 টাকা বৈশাখের জন্য মাত্র 100 টাকা কিনে নেওয়া যাবে। কারণ রাস্তা জামের কারণে এত গরম, গরমের মধ্যে আমরা মনে করেন গাড়িতে পারতেছি না, এরকম একটা ভিড় হয়ে গেছে রাস্তায়। দেন প্রচুর ঝুড়ি দোকানে নিয়ে যাবো। কারণ ভাই আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো ভাই ভালো আছে। আপনারা এই যে তাহলে মেলায় আসলেন না? মেলায় কি কিনতে আসলেন? দেখতে ঝুড়ি মুড়ি কিনলেন না কিছু ভাই? হ্যাঁ কিনবো তো। তাহলে আপনাদের এখন দোকানদারের কাছে নিয়ে যাবো, দোকানে কেমন কাছে চলতেছে। আসেন ভাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে কাকা বেচাকিনি কেমন চলতেছে? আমাদের কৃষকের কি কষ্ট দেখেন। ছোট্ট একটা ব্যবসা কয় বছর ধরে করেন বাজান? 4 বছর। 4 বছর। এতে কি যে ব্যবসা করতেছেন এর কি সংসার চলতেছে? দেখেন দেখেন এটাই কি খেলা। আল্লাহ বাগে এই ছোট্ট একটা পান বেচা আল্লাহ বাগে চালাইতেছে। তাহলে মানুষ কি কষ্ট করে এই গলার লগে ঝুলে ব্যাপার হয়ে যায়। দেখেন গরিবের কি কষ্ট ভাই। আসলে মানুষ চিন্তা করেন তাহলে মানুষের কি কষ্ট। এখন আপনাদের ঝুড়ির দোকানে নিয়ে যাবো। বড় ভাই হাত কয় টাকা কেজি? 160। 160। আর ঝুড়ি 160। বেচাকিনি মোটামুটি কেমন হইতেছে আপনাদের? মোটামুটি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই আসলে বেচাকিনি ধনবাড়ি মেলা মধ্যে আসলে খুব বেচাকিনি। হ্যাঁ ভাইয়া বেচাকিনি ভালো হলো মনে তো মেলায় থাকবো, খারাপ হলো এটা কয়দিন থাকবেন? 3 দিন থাকবো। 3 দিন। মেলা বলে 6-7 দিন থাকবো। এটা ওই খাত মেলা থাকবো 6-7 দিন। এটা 3 দিন না? দেখে আল্লাহ পাকে বেচাকিনি মোটামুটি ভালোই আছে। ভালো বেচাকিনি আমরা আর সামনে নিয়ে যাবো। আমরা 3 দিন পরে খাটের মেলার সাথে দেখেন আসলে এখন আমরা নিয়ে যাবো আপনাদের আরো ঝুড়ি দোকান চাই। দেখেন লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করতেছে। আসলে এখন আমরা আপনাদের খুব কিছু দেখাবো। দেখেন আসেন আমরা দেখেন ঝুড়ির দোকানে নিয়ে যাই। আসসালামু আলাইকুম ভাই। এই যে খাতের মধ্যে যে এটা কি করে কয়? এটা কি মাছ? ভাই বড় ভাই এটা কি মাছ? ভাই এটা মূলত ইলিশ মাছ। ভাই এটা বলে ইলিশ মাছ। ইলিশ মাছ না? এটা কয় টাকা কেজি? এটা কি ফিশ রেট? কেউ কিনে নিয়ে 10 টাকা কম দেয় না? দেখেন খাদের মধ্যে ভাই ইলিশ মাছ বানাইছে ভাই। দেখেন তাহলে ইলিশ মাছ, তারপরে দেন হাতি। আমি ছোটবেলা আগে খাইছি আসলে ভাই। তারপরে মনে করেন আমরা হাতির লিগা
ঘোড়ার লিগে কত মারামারি করছে, মায়ের মাই খাইছি ভাই। ঘোড়া তারপরে আমাদের মিঠারা ঘোড়া নামছে কোন ভাই, আর কি করবো আবার বানাইছে মুরুখ। তাই দেখেন ভাই, এখন আপনাদের আরো সামনে নিয়ে যাবো, আরো অনেক কিছু দেখাবো। একটু খাস খাওয়া দেখি কেমন লাগে, না খাওয়া দেখি কেমন লাগে। এখন আপনাদের সামনে নিয়ে যাবো, আসুন। দেখেন মেলা আরো ঐতিহ্যবাহী আমাদের ধনবাড়ি বিখ্যাত বৈশাখী মেলা, 3 দিন টাইম মেলা। আশা করি ভিডিওটা সবাই দেখবেন, সবাই যদি ভালো লাগে। এখন আপনাদের নিয়ে যাবো চিংড়ি মাছের বড়া নেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই তাহলে আপনি কি এটার কি কয়, এই যে আমি পতেঙ্গা যাই খাইছিলাম ভাই, কাঁকড়া ভাজা ভাই, এই কাঁকড়া ভাজা না, সাগরের কাঁকড়া ভাইয়া। আমি পতেঙ্গা যাই খাইছি ভাই। তাহলে আপনি এই কাঁকড়া ভাজা কয়টা পিস? এটা ভাই 120 টাকা। এই তো ভাই দাম তো বেশি দিলেন, আমি পতেঙ্গা যাই খাইছি 100 টাকা পিস, তাহলে আর থেকে ডবল। তাহলে হেই গ্রামে চাইলো 120 টাকা। আমাদের এই যে কাঁকড়া ভাজা, সাগরের কাঁকড়া বলে। আর এই যে বার্গার, এটি কয়টা পিস? বার্গার এটা 30 টাকা ভাই। আর বেচা কিনে মোটামুটি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। কয় বছর ধরে ব্যবসা করেন? আমি ব্যবসা করি ভাই আজকে 2 বছর ধরে। 2 বছর ধরে, তাহলে তো নতুনই না? আর আমার ওই ভাইটাও আপনার লগে, মানে আপনার পরবর্তী আমার ভাই, ছোট ভাই, মানে ট্রেনিং চলতেছে না? আমার ছোট ভাই। আপনার ছোট ভাই, 2 দিনে একদিন হয় না, একদিনে বাইরে ওরে যাওয়া লাগে। আসলে দেখেন আমাদের কাঁকড়া মাছের বড়া, এই বড় বড়টা কত? এটা ভাই 250। এটা বলে 250 টাকা। এটা খালি কি শক্তি মুক্ত হয় ভাই? এটা উপকার আছে বাতের জন্য। এটা আমার শখ, পতেঙ্গের কাঁকড়া। আর এর কাঁকড়া অনেক ব্যস্ত, পতেঙ্গের কাঁকড়া অনেক বড়। না খাইছি আমি পতেঙ্গা যা খাইছি 100 টাকা, কিন্তু এদের তার দাম চলো দাম একদম ধর বিক্রি হয় না, 10 টাকা 20 টাকা কম তো বেচাই। এখন। আরো সামনে আরো কাঁকড়া বাজা আছে, ওখানে একটু নিয়ে যাই, চলেন। না না না, এখন আমরা কোথায় চলেন, আমরা ওই যে বেগালার কাছে যাই, একটা গরিব হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে কাকা বলেন। এই যে ব্যাগ বিক্রি করতেছেন, কত কত? দেখবি গেলে 20, এটা 10, এটা 10, এটা 10। তাহলে এই ব্যাগের ব্যবসা কত বছর ধরে চলতেছে? দেখবি ব্যবসা আমি তো করি না। করেন না, কেনা করে? এটা নতুন নতুন। তাহলে এটা করে কি আমরা সংসার চলে? না, চলে না। তাহলে দেন আসলে কৃষকের কি কষ্ট, সামান্য করে ব্যাগ নিয়ে বসে, একটা কাস্টমার নাই না? এই ভাই আসসালামু আলাইকুম। তাহলে আপনি যে এই যে কয়টা দাও বডি নিয়ে বইছেন, এটা কি বেচা কিনে হয় ভাই? না ভাই। দেন ভাই, কৃষকের কি কষ্ট দেন, 4-5টা দাও বডি নিয়ে বই রয়েছে, বেচা কিনে নাই। তাহলে কোন একটা চা পানির পয়সা উঠবো না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। দেন তাহলে কোন কৃষকের একবার বলে মারে মারা, তাহলে ভাই কোন। এখন আপনাদের এই যে দেখেন দোকানে নিয়ে যাবেন, মানুষ ওইখানে চড়তেছে কেন ভাই? দেখেন উপরে চড়তেছে। এখন আপনাদের নিয়ে যাইতেছি, চরকি আছে সামনে, কত আছে দেখেন। কাকা আসসালামু আলাইকুম। কাকা এটার কি মাছ বলে? এটা হলো এটা কি মাছ? কাতল মাছ। কাতল মাছ। তাহলে কাতল মাছ কয়টা কেজি? 180 টাকা কেজি। 180 টাকা কেজি। এটা কি অরিজিনাল গুড়ের? অরিজিনাল করে। এটা হলো কাতল মাছ বলে ভাই। দেখেন আর খাজা খাস হাতি পাখি আছে না, ব্যাগ জায়গায় দেখলাম সাদা, আপনার আবার অন্য কালার। সাদাটাও আছে, এটা হচ্ছে গুড়ের, ওটা হচ্ছে চিনি। এটা খাইতে টেস্ট অবশ্যই। তাহলে দেখেন ভাই, আসলে আমাদের এই যে ছোটবেলা ভাই খাইছি, এই দেখেন এই সেই জিনিসটা ভাই, ছোটবেলা কত খাইছি, 10 টাকা দিছে 1 করে। এই দেখেন যেটা খাই দেখি ভাই, যেটা টেস্ট করি ভাই, ছোটবেলা বুট খাইছি না ভাই, থেকে আমি কয়ে নিছি যে ভাই টেস্ট করবো আমি, সেই একটা বুট আপনি খাইলে খাইতে পারেন ভাই। এখন আপনাদের নিয়ে যাবো চরকির মধ্যে, আইন চলেন চরকির মেলায় নিয়ে যাই। এই যে দেখেন আমাদের ছোটবেলাতে হাই রে মায়ের খাইছি, মায়ের হাতের কথা মার খেয়েছে, বাড়ি খুঁটি কিনে দাও, ব্যাংক কিনে দাও। চলেন আপনাদের সামনে নিয়ে যাই, আর ভালো ভালো খেলনা আছে, আসেন।
ভাই এটা কি ব্যাং না হারিকেন? হ্যাঁ ভাই, এটা হারিকেন। বাবা রে, এরকম হারিকেন তো আমরা কখনো দেই না। আবার মিষ্টি কুমড়া দেন, ব্যাং মিষ্টি কুমড়া দেখেন। হ্যাঁ এটা কপাল দেন, আমাদের কত সুন্দর হারিকেন। তাই দেখেন, এর থেকে আপনাদের বৈশাখী মেলা আমাদের কি দেখাবো দেখেন, এত সুন্দর হারিকেন দেখেন। ভাই তাহলে হারিকেন তো বাতি চলে, এটা বাতি বলে চলে কোন? দেখেন আমাদের ডাব আছে, হারিকেন আছে, বিভিন্ন ধরনের আইটেম চাইতেন, আইটেমের শেষ নাই। আসলে দেখেন আমাদের পোলা মানে কত সুন্দর একটা খেলনা আইটেম বানাচ্ছে দেখেন। পোলা মান আনকমন একটা খেলনা। দেখেন যে পোলা মান আসলো কি একটা আনকমন খেলা, তাই দেখেন। দুতলা নৌকা ভাই, দুতলা নৌকা। ভাই মেলায় মেলায় ঘুরে পেরেছেন হয়ে গেছি, ফুলের দোকানে। মামা দোকানে বয় না যে মাঠ খালি, এত গরম পড়ছে ভাই, বিশাল গরম পড়ে আছে। এখন মেলার থেকে বাইরে চলে যাবো, এখন ছেটপাটা মেলার থেকে বাইরে যাইতেছি। আমরা পেয়ারা ভাতা খাই বাড়ি মুড়ি চলে যাবো, ভালো লাগতেছে না গরমের ঠেলায়। পেয়ারা ভাতা খাই যাবো, পেয়ারা ভাতা কেমন লাগতেছে খেলা তো হয়ে গেছে। আসলে ভাই ধনবাড়িতে আইসা কোনো সময় ফুটপাতে জিনিস খাবেন না, কারণ পেয়ারা ভাতা খাইছি, পেয়ারা খুব তিতা কিন্তু ভালো না, পোকা মোকা হইতে মনে করেন ছিলেও নাই, মনে করেন ধরাই দিছে আমাকে। কি ব্যবসা মানে পাঞ্চা ভাই, গরমে ঠেলে আসলে বাইরে যাইতেছি গা, গরমে এত প্রচুর মেলা ভিড় সহ্য হইতেছে না, কারণ এখন বাইরে যাবো গা, কারণ আমরা ক্লান্ত হয়ে গেছি গা। আসলে দেখেন আমরা পয়লা বৈশাখী মেলার থেকে বাইরে যাইতেছি গা।